2024 এবং 2025-এর সন্ধিক্ষণে আজ আমরা এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষেরা তাদের মেইন ফুড কোর্স থেকে ভাত থেকে সামান্য দূরে সরিয়ে জায়গা করে দিচ্ছেন রুটিকে, এবং তা সে শারীরিক অসুস্থতার জন্যই হোক বা মেদ ঝরানোর কারণে। আর ঠিক এই পরিস্থিতিতেই আমাদের আজকের নতুন বিজনেস আইডিয়া সূত্রপাত। নমস্কার, আমি প্রদীপ, আপনারা দেখছেন প্রদীপ ভয়েস। চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিওর মূল বিষয়ে আলোচনা। আজকের ভিডিওর মূল বিষয়ের আলোচনা সেটা হচ্ছে রুটি। সেই রুটি, যে রুটি আপনার মা, পিসিমা, মাসিমা, কাকিমা, জেঠিমারা প্রত্যেক দিন দিনে রাতে নিজের বাড়ির কিচেনে তৈরি করছেন, সেই আটার রুটি। আপনি কি জানেন এই রুটি বেচে আপনি দৈনিক একটা ভালো পরিমাণ লাভ করতে পারেন, প্রায় 1000 টাকার উপর লাভ করতে পারেন দৈনিক, শুধুমাত্র এই রুটি বেচে। এখন কথা হচ্ছে, রুটির বিজনেস যদি আপনি করতে চান তাহলে সেটা আপনি কেন করবেন, কি কি কারণে আপনার রুটির বিজনেসের দিকে যাওয়া উচিত। প্রথমত, রুটির বিজনেস এমন একটা বিজনেস যার কাস্টমার আপনাকে তৈরি করার দরকার নেই, অলরেডি রেডি কাস্টমার আপনার, শুধু আপনার মেইন বিজনেসে যাওয়া বাকি। দ্বিতীয়ত, রুটির বিজনেস এমন একটি বিজনেস যে বিজনেসে ইনভেস্টমেন্ট খুব কম। শুধুমাত্র দৈনিক ইনভেস্টমেন্ট কম তাই নয়, ব্যবসা শুরুর ক্ষেত্রে যে বেসিক ইনভেস্টমেন্ট লাগে সেটাও যথেষ্ট কম এই রুটির বিজনেসের ক্ষেত্রে। দেখুন, বেসিক্যালি কি লাগে আপনার একটা রুটির বিজনেস শুরু করতে? আপনার মেইনলি একটা ওভেন লাগবে, গ্যাসের একটা সিলিন্ডার লাগবে, কিছু বাসনপত্র, ক্রকারি, কিছু ডেচকি, গামলা, কড়াই ইত্যাদি লাগবে, ব্যাস এই তো, আর তো কিছু দরকার নেই। তৃতীয়ত, আপনার যেটা প্রয়োজন, আপনার একটা লোকেশন প্রয়োজন। লোকেশনটা এমন কিছু আহামরি বিষয় নয়, দুটো একটা জিনিস মাথায় রাখলেই আপনি আরামসে একটা ভালো লোকেশন চুজ করতে পারবেন আপনার নতুন বিজনেসের জন্য, যে বিষয়ে আমরা কথা বলবো আমাদের ভিডিওর পরবর্তী অংশে। তো চলুন ভিডিওর শুরুর দিকে আলোচনা করে নিই একটা রুটির বিজনেস থেকে কি পরিমাণ প্রফিট আপনার আসতে পারে। দেখুন, প্রথমত আমি যদি 1 কেজি আটার হিসেবে চলি, 1 কেজি আটার বর্তমান দিনে মোটামুটি 40 থেকে 45 টাকার কাছাকাছি দাম। আমি অন অ্যান অ্যাভারেজ 40 টাকা ধরেই চলি। 40 টাকা কেজি আটা, এবং 1 কেজি আটার থেকে রুটি তৈরি করতে তার খরচা আমি ধরে নিচ্ছি আরো 20 টাকা আপনার লাগবে। এর মধ্যে কি কি ধরছি আমরা? এর মধ্যে ধরছি গ্যাসের খরচা এবং লেবার চার্জ। যিনি রুটি বানাবেন তার তো একটা পারিশ্রমিক, একটা মজুরি আছে, আমি সেটাও ধরে নিচ্ছি আরো 20 টাকা আপনার খরচা। তাহলে 40 টাকার আটা এবং 20 টাকার গ্যাস, লেবার কস্ট ইত্যাদি দিয়ে টোটাল 60 টাকা আপনার খরচা 1 কেজি আটার জন্য। এবার কথা হচ্ছে, তাহলে 1 কেজি আটার রুটি আপনি কত পিস করতে পারেন এবং কত টাকায় বেচতে পারেন। তো প্রথমেই বলি, বিভিন্ন রুটির দোকানে যে রুটি বিক্রি হয় সেই রুটি আপনি 1 কেজি আটা থেকে 40 পিস রুটি মোটামুটি বার করতে পারবেন, এবং রুটি 3 টাকা পিস কোন রকম তরকারি ছাড়া এই দোকানগুলোতে বিক্রি হয়। অতএব 1 কেজি আটার যে 40 পিস রুটি আপনি যদি 3 টাকা পিস বেচেন তাহলে 120 টাকায় আপনি বিক্রি করতে পারবেন শুধু রুটি। এখন এই 1 কেজি আটা থেকে রুটি তৈরি করতে আপনি খরচা করছিলেন 60 টাকা এবং বিক্রি করছেন 120 টাকায়, অর্থাৎ 1 কেজি আটা রুটি থেকে আপনার 60 টাকা লাভ থাকছে। 60 টাকা লাভ মানে 50% প্রফিট, যেটা অনেক বড় বড় পুঁজি ইনভেস্টমেন্ট করা ব্যবসাতেও থাকে না। 50% প্রফিট কিন্তু একটা ব্যবসা থেকে মুখের কথা নয়, আর যেখানে মাত্র 10-20 হাজার টাকা ইনভেস্টমেন্টে আপনি একটা ব্যবসা শুরু করতে পারছেন, তো আপনি করছেন 50% প্রফিট। এখন আলোচনার বিষয়, এই যে রুটি বেচছেন, তাহলে আপনি যদি রুটি শুধু বেচেন তাহলে 60 টাকার রুটি মানে কেজিতে 60 টাকা করে আপনি লাভ থাকলে আপনি কত টাকা রোজগার করতে পারবেন বা লাভ করতে পারবেন। দেখুন, একজন রুটি বিক্রেতা যিনি রুটি বেচছেন, মোটামুটি অ্যাভারেজ যদি আমি একটা হিসাব করে চলি, তাহলে মোটামুটি প্রত্যেকটি দোকান থেকে, যেসব রুটির দোকানগুলো রয়েছে, প্রত্যেকটি দোকান থেকে দৈনিক 5 থেকে 6 কেজি আটার রুটি বিক্রি হয়। বাজার যদি ঠিক থাকে 5 থেকে 6 কেজি আটার রুটি বিক্রি হয়। বাজার যদি খারাপ থাকে তাহলে আপনি ধরে নিয়ে চলুন মোটামুটি 4 কেজি আটার রুটি আপনি অনায়াসে বেচতে পারবেন। এখন 4 কেজি আটার রুটি, তাহলে আপনি 4 কেজি আটার রুটি বেচে কত লাভ করবেন? মোটামুটি 60 টাকা করে লাভ থাকলে কেজিতে 4-6-24 240 টাকা। 240 টাকা আপনি শুধু রুটি বেচে লাভ করছেন। এখন এর পাশাপাশি আপনি তো শুধু রুটি বেচবেন না, এর সঙ্গে তরকারিও বেচবেন,
এবং এছাড়াও রুটির আরো কিছু বাই প্রোডাক্ট মানে কি, এমন কিছু প্রোডাক্ট যেটা রুটির পাশাপাশি আপনি বেচতে পারবেন। আচ্ছা, এবার এই বাই প্রোডাক্ট গুলো কি? প্রথমত দেখুন, তরকারি যদি কেউ রুটির সঙ্গে তরকারি বেচে তাহলে সেটা অন্তত 5 টাকা পিসে বিক্রি হয়। যে রুটিটা আপনি 3 টাকায় বিক্রি করছিলেন, সেই রুটিটা আরো 2 টাকা বাড়িয়ে তরকারি সমেত 5 টাকায় আপনি বেচতে পারবেন। দ্বিতীয়ত, রুটির বাই প্রোডাক্ট হিসেবে বিভিন্ন খাবার আরো বিক্রি হয়, যেমন চিকেন বিক্রি হয়, চিকেনের ছাঁট বিক্রি হয়, তরকা বিক্রি হয়, ঘুগনি বিক্রি হয়, আলুর দম বিক্রি হয়, এবং আরো অন্যান্য বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আপনার রুটির বাই প্রোডাক্ট হিসেবে বিক্রি হয়। এছাড়াও আপনি রুটির বাই প্রোডাক্ট হিসেবে মিষ্টিও রাখতে পারেন। অনেক মানুষ রুটির সঙ্গে শেষ পাতে মিষ্টি খেতে পছন্দ করেন, তো সেই জায়গা থেকে রুটির বাই প্রোডাক্ট হিসেবে আপনি মিষ্টিও রাখতে পারেন, সেখান থেকে আপনার একটা লাভ্যাংশ উঠে আসবে। ওকে, নাও এইবার এই যে রুটি আপনি বেচছেন, বাই প্রোডাক্ট থেকেও আপনি ধরুন আরো 250 থেকে 300 টাকা আপনি অনায়াসে লাভ করতে পারবেন। মোটামুটি ব্যবসার শুরুতেই আপনি এই রুটি এবং তার বাই প্রোডাক্ট বেচে মোটামুটি 500 থেকে 600 টাকা লাভ অনায়াসে রাখতে পারবেন। এবার যেমন আমি প্রথমেই বলেছি, শুরুর দিন থেকেই আশা করবেন না যেখানে আপনার প্রচুর বিক্রি হবে, প্রচুর লাভ করবেন আপনি, এটা শুরুর দিন থেকেই আশা করা বোকামির কাজ। তো আপনি মোটামুটি 6 মাস যাওয়ার পর, ব্যবসা একটু স্টেবল হয়ে যাওয়ার পর, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দৈনিক 1000 টাকা লাভ করে একটা রুটির দোকান থেকে কোনো ব্যাপার না। এখন এই রুটির দোকানের ব্যবসায় আপনি কিভাবে আপনার লাভ বাড়াতে পারেন? লাভ যদি আপনাকে বাড়াতে হয়, দুটো জিনিস আপনাকে ফলো করতে হবে। দেখুন, রুটির ব্যবসা চলে কিন্তু রুটির জন্য না, রুটির ব্যবসা চলে সেটা হচ্ছে তরকারির জন্য। আমি মনে করি মানুষ যারা রুটি খান তারা তো অ্যাকচুয়ালি রুটির তো কোনো টেস্ট হয় না, ডেফিনেটলি ভালো কোয়ালিটির রুটি, একটু ফোলা রুটি হলে সেটা বেটার। তার সঙ্গে তরকারিটা একটা বড় ব্যাপার, ওই জন্য অবশ্যই চেষ্টা করুন তরকারিটা স্বাদ যাতে আপনি ভালো করতে পারেন। প্রয়োজনে আপনি তো ওর জন্য আলাদা করে চার্জেস নিচ্ছেনই, একটু কোয়ালিটি ভালো করুন, পরিমাণটা একটু বেশি দিন, দামটা একটু ধরে নিন, তাতে রুটির সঙ্গে এই যে টেস্ট অ্যাড হবে, এর জন্য অনেক বেশি রুটি আপনার বিক্রি হবে। দ্বিতীয়ত, আপনি যেটা করতে পারেন, আপনি যদি ব্যবসায় একটু বেশি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি আটার প্যাকেট না কিনে আপনি ভালো কোয়ালিটির গম কিনতে পারেন এবং কোনো একটি গম কলে গিয়ে সেই গম ভাঙিয়ে আটা তৈরি করে নিতে পারেন। আপনি যদি আটা তৈরি করে নেন তাহলে কস্টিং আপনার কম পড়বে। আপনি 40 টাকা বা 45 টাকা কেজি যে আটাটা কিনছিলেন বাজার থেকে, সেই কস্টিংটা আপনার কমে মোটামুটি 30 থেকে 32 টাকা, বড় জোর 35 টাকা এর মধ্যে এসে যাবে। তাহলে আপনি ভাবুন তো, আপনি যদি দৈনিক 5 থেকে 6 কেজি আটার রুটি বেচেন তাহলে ওখানেই তো আপনি প্রায় 40 থেকে 50 টাকা লাভ করে নিচ্ছেন। মানে কোথায় লাভ করছেন? যেহেতু আপনার মেকিং কস্টে কম আসছে, ওই জন্য আপনি লাভ ওইখান থেকেই বার করে নিচ্ছেন। তো চলুন এইবার আলোচনা করে নিই আপনি কি করে নিজের বিজনেসের সেল বাড়াতে পারেন। যে বিষয়টা মূল বিষয়, একটা ব্যবসা শুরু করলে, একটা দোকান করলেই মানুষ আগে ভাবেন কি করে আমি আমার ব্যবসার সেল বাড়াবো। তো চলুন, প্রথমত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হোম ডেলিভারি সিস্টেম শুরু করতে পারেন। আপনি হোম ডেলিভারি সিস্টেম এখন 2024-এ দাঁড়িয়ে একটা বড় ব্যাপার। মানুষ চান তার প্রয়োজনের জিনিসটা তার হাতের কাছে পৌঁছে যাক, এবং সেটা যিনি পৌঁছে দেবেন তার কোয়ালিটি যদিও বা একটু 19-20 হয়, তিনি তাকেই ফার্স্ট প্রায়োরিটি দেবেন। তো আমি জানি আপনার এলাকায় আপনার কম্পিউটার আছে, তারাও হয়তো কেউ কেউ বাড়িতে গিয়ে খাবারটা সার্ভ করে দিয়ে আসে, কিন্তু স্বঘোষিত ভাবে বলে কয়ে হোম ডেলিভারি সিস্টেম কেউ করেন। আপনার দোকানে যেসব কাস্টমাররা ফুটফল হবে, আপনার দোকানে যেসব কাস্টমারদের যারা আসবেন আপনার দোকানে, আপনি তাদের বলতে পারেন এরকম ভাবে যে দাদা আপনি নিয়ে যাচ্ছেন ঠিক আছে, যদি ভালো লাগে এটা আমার ফোন নাম্বার, আপনি এই নাম্বারে ফোন করবেন, আপনারা আর এতটা আসার কোনো প্রয়োজন নেই, আমি আপনার বাড়িতে গিয়ে ফ্রি অফ কস্ট এটা ডেলিভারি করে দিয়ে আসতে পারি। তো আপনি এইভাবে নিজের কাস্টমার বাড়াতে পারেন এবং এইভাবে আপনি একটা বড় পরিসরে নিজের এলাকার একটা বড় অংশে আপনি বিস্তার লাভ করতে পারবেন। মানুষ কিন্তু পুরে স্যার, মানুষ কিন্তু চায় ঘরে বসে হাতের সামনে খাওয়ার প্রয়োজন। দ্বিতীয়ত, আপনি যেটা করতে পারেন, আপনার বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, আপনার এলাকার বিভিন্ন মেস যেখানে মানুষ বসবাস করেন বাইরে থেকে কাজের জন্য এসে, তো সেই সব জায়গায় আপনি সরকারি বেসরকারি অফিসগুলো যেতে পারেন। প্রথমত এইসব অফিসের বাইরে আপনি একটা পোস্টারিং করতে পারেন, পোস্টার লাগাতে পারেন। দ্বিতীয়ত, আপনি এখানে এই অফিসগুলো ঢুকে গিয়ে এদের যারা এমপ্লয়ি আছে তাদের সঙ্গে কথা বলতে পারেন যে স্যার আপনি যদি দুপুরে খাবার চান, রুটি তরকারি, রুটি চিকেন ইত্যাদি ধরনের,
তাহলে আমি আপনাকে আপনার অফিসে এসে আপনার এখানেই হোম ডেলিভারি করতে পারি, আপনার হাতের কাছে পৌঁছে দিয়ে যেতে পারি খাবারটা। আপনি আমাকে এই নাম্বারটা কল করবেন। আমি স্যার দায়িত্ব নিয়ে বলছি, এই প্রসেসে প্রচুর কাস্টমার আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনি আমার কথা মিলিয়ে নেবেন। বড় বড় শহরগুলোয় যেখানে প্রচুর অফিস, প্রচুর কাছারি রয়েছে, অনেক দোকানদাররা এইভাবেই অফিসগুলোয় গিয়ে খাবার ডেলিভারি করে। আর আপনার খাবারের কোয়ালিটি যদি স্যার ভালো হয়, তাহলে এরাই আপনার 12 মাসের কাস্টমার হয়ে যাবে। তৃতীয়ত, আপনি যেটা করতে পারেন, আপনার সমতুল্য ব্যবসাদারদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। মানে আপনার মতোই আপনার শহরে আরো যে 5-7 জন 10 জন রুটির দোকান করছে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, যোগাযোগ রাখতে পারেন। কেন, কি হয় বলুন তো, কিছু সিজন টাইমে, কিছু অকেশনে এত চাপ হয়, এত বিক্রি হয় যে এরা রুটি তৈরি করে কুল করতে পারেন না, তাদের ক্লায়েন্টকে দিয়ে সার্ভ করতে পারেন। এমতো পরিস্থিতিতে কখনো যদি রুটির ঘাটতি হয়, যদি তারা সেই পরিমাণ রুটি তৈরি করতে না পারেন, আপনি এদেরকে বলতে পারেন যে স্যার আপনাকে আমি হোলসেল রেটে, কাস্টমার প্রাইস যা নেওয়া হয় তার থেকে 8 আনা বা 4 আনা কমে, 25 পয়সা বা 50 পয়সা কমে আমি আপনাকে বাল্কে রুটি দিতে পারি। আপনি যদি 30টা 50টা এরকম কিছু রুটি নেন, আমি আপনাকে বাল্কে কম পয়সায় দিয়ে দেবো। তো এইখান থেকে আপনার একটু লাভ কম হলেও একটা সেল আসবে কিন্তু স্যার, আপনি এটা অনায়াসে করতে পারেন। চতুর্থত, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার লোকাল যে অকেশন গুলো হয়, বিশেষ করে এখন শীতের সময়, এই সময় প্রচুর পিকনিক হয়, প্রচুর অকেশন হয়, অন্যান্য বহু কিছু হয়, মেলা টেলা হয়, এসব জায়গায় স্টলগুলো লাগাতে পারেন। আপনি বিভিন্ন এই পিকনিক ধরনের যেসব অনুষ্ঠানগুলো, এখানে গিয়ে বলতে পারেন আপনাদের ব্রেকফাস্ট আমি সার্ভ করতে পারি, বা বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগিয়ে দিন যে ব্রেকফাস্টের জন্য আপনার সঙ্গে যেন তারা যোগাযোগ করেন। তো আপনি এদের ব্রেকফাস্ট হিসেবে রুটি সার্ভ করতেই পারেন, ভালো কোয়ালিটির তরকারি। এবং নেক্সট আপনি কি করতে পারেন, আমি যেটা প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে বলি, 2024-এ দাঁড়িয়ে প্রত্যেক ব্যবসার একটা বিজনেস পেজ থাকা উচিত স্যার। ফেসবুকে একটা বিজনেস পেজ, ইনস্টাগ্রামে একটা বিজনেস চ্যানেল থাকা অবশ্যই উচিত, যেখানে আপনি ভিডিও করতে পারেন আপনি কিভাবে রুটি তৈরি করছেন, কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনি কাজ করেন, এবং এগুলো তুলে আপনি আপলোড করতে পারেন। একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে, 2-4 মাস পরে গিয়ে, যখন আপনার একটা কাস্টমার বেস তৈরি হয়ে যাবে, আপনি প্রয়োজনে সেই কাস্টমারের রিভিউ নিতে পারেন। রিভিউ, ফুড রিভিউ, স্যার আপনার খাবার খেয়ে কেমন লাগলো, খাবারের টেস্ট কেমন লাগলো, আচ্ছা আমি খাবারের মান অনুযায়ী যা দাম নিই, অন্যান্য জায়গার খাবারের সঙ্গে এর ডিফারেন্স কি, ভালো না খারাপ, এরকম রিভিউ ভিডিও নিয়ে আপনি কিন্তু আপনার এই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করতে পারেন। এতে দুটো জিনিস হবে, প্রথমত আপনার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম চ্যানেলে আমরা আশা করতেই পারি আপনার এলাকার লোকজনই থাকবেন, এবং তারা আপনার ওই ফেসবুক পেজের থ্রুতে আপনার কাছে পৌঁছতে পারবেন। একটা মানুষ যদি প্রত্যেকদিন দেখতে থাকেন দৈনন্দিন যে একটা দোকানের পোস্ট, 4 দিন পরে একদিন তিনি অবশ্যই ভাববেন যে আমার এখান থেকে একদিন অ্যাটলিস্ট খাবারের ট্রাই করা উচিত। আর ওই একদিনই আপনি যদি তাকে ভালো খাবার, কোয়ালিটি সম্পন্ন খাবার সার্ভ করতে পারেন, ইনি আপনার 12 মাসের কাস্টমার হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে যথেষ্ট ইনফরমেটিভ ছিল, এটা আপনাকে আপনার নতুন বিজনেস শুরু করতে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। যদি ভালো লাগে আজকে আমাদের এই ভিডিও, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন ভিডিওর কমেন্ট বক্সে কেমন লাগলো আমাদের ভিডিও, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে ভুলবেন না। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আগামী আর একটি ভিডিও আসা অবধি নমস্কার।